নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত হিয়া সাহিত্য চর্চায়। হিয়া সাহিত্য চর্চার আজকের নিবেদন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আগন্তুক। নাদুবাবু বেজায় নাকাল হচ্ছেন। মানুষটি ভালো, প্রাণে বেশ দয়া মায়া আছে। কাঙাল ভিখিরি এসে দাঁড়ালে দূর ছাই করতে পারেন না। মাথা পিছু একটি করে আধুলি বরাদ্দ করে রেখেছিলেন। তা আগে ৫-৭ জন ভিখিরি নানা সময়ে আসত, কিন্তু ইদানিং সংখ্যাটা বেড়েছে। বাড়তে বাড়তে গতকাল দাঁড়িয়ে গিয়েছিল ৩০ জন। আজ সকালে নিজের ছোট মনোহারীর দোকানটা খুলে ধূপধনু জেলে গণেশবাবুকে পেন্নাম করে মুখ তুলে দেখেন, ওরে বাবা, দোকানের সামনে অন্তত জনা ৫০ ভিখিরির লাইন। এই ফরাসগঞ্জে কোনো কালে এত ভিখিরি ছিল না। এলো কোত্থেকে? নাদুবাবু হাত জোড় করে বললেন, বাবা সকল, মা জননীরা, আজ আর আধুলিতে কুলোতে পারবো না, একখানা করে সিকি নিয়ে যাও। শুনে ভিখিরিরা বেজায় চেঁচামেচি জুড়ে দিল। একজন তো তেড়িয়া হয়ে উঠল, এহ, সিকি দেখাচ্ছেন? আমরা কি ভিখিরি নাকি? তা গেল ২৫ টাকা। নাদুবাবুর মুশকিল হলো, তিনি মোটেই রোখাচোখা মানুষ নন, স্পষ্ট বক্তা নন, নিরীহ আর ভীতু বটেন। ভিখিরিরা বিদায় হলে তো সুধীরবাবু এসে হাজির। রোজই হাজিরা দেন, টুকটাক জিনিস কেনেন। বলেন, খাতায় লিখে রাখো, মাস কাবারে দিয়ে যাব। তা আজ অবধি কত মাস যে কাবার হলো তার হিসেব নেই। কিন্তু সুধীরবাবু ধারের একটি পয়সাও শোধ দেননি। টাকা না দিলেও সুধীরবাবু উপদেশ দিয়ে যান। আজ বললেন, ওহে নাদু, তোমার ব্যবসার যে উন্নতি হচ্ছে না তার কারণ কি জানো? তোমার স্টকটা মোটেই সুবিধের নয়। ওরে বাপু, এ যুগে ভালো ভালো জিনিস দিয়ে দোকান না সাজালে কি খদ্দের আসে? ভালো ভালো ব্র্যান্ডের জিনিস কই তোমার? বিলিতি বিস্কুট, ফরাসি সেন্ট, জার্মান ব্লেড এসব না রাখলে এ দোকানের কোনো ভবিষ্যৎ নেই। সেটা নাদুবাবুও জানেন। সুধীরবাবুর মতো আরো কয়েকজন খদ্দের আছে তার, লক্ষ্মীরতন রায়, গগন চাটুর্যে, মাধব কর্মকার। এরা সব মাতব্বর লোক। সুধীরবাবুর তবু একটু বিনয় আছে, এদের তাও নেই। যা খুশি জিনিস তুলে নিয়ে যায়, দাম শোধ দেবার নামও করে না। নাদুবাবু লজ্জায় মাথা খেয়ে তাগাদাও দিতে পারেন না কখনো। তার বউ নবনীলা এমনিতেই খান্ডার। তার উপর নাদুবাবুর এইসব ভালো মানুষের আহাম্মকি দেখে রোজ উস্তম ফুস্তম করে দিন রাত বকাঝকা গালমন্দ করে থাকেন। তা নাদুবাবু সেসবেরও কোনো সদুত্তর খুঁজে পান না। তবে ফরাসগঞ্জে সব লোকই খারাপ নয়। তারা জানে নাদু সরকার নিরীহ সজ্জন মানুষ, দাম বা ওজনে কখনো ঠকায় না। তাই এই দোকানদারের কাছে কিছু বাধা খদ্দের আছে। একটু বেলার দিকে সুধীরবাবু বিদায়ী হলেন। নাদুবাবু একা একা বসে নিজের দুঃখের কথা ভাবতে লাগলেন। এরপর ২-৪টে খদ্দের এলো। ২-১জন কুশল প্রশ্ন করে গেল। রমাকান্ত পুরুত এসে শান্তি জল ছিটিয়ে কপালে চন্দনের ফোঁটা দিয়ে ২ টাকা নিয়ে গেল। তারপর খানিকক্ষণ ফাঁকা সময় যাচ্ছিল, তখন ২টো কুকুরের ঝগড়া লাগলো রাস্তায়। কিছুক্ষণ ঝগড়াটা দেখলে বসে নাদু সরকার। গাঁ দেশে দেখার আছেটাই বাকি। দুপুরের দিকে যখন নাদুবাবু উঠি উঠি করছেন, ঠিক সেই সময় একটা হা ঘরে চেহারার লোক এসে টপ করে উঠে সুধীরবাবুর পরিত্যক্ত টুলটায় বসে পড়ে বলল, বিড়ি আছে হে? নাদুবাবু বললেন, না, বিড়ি টিড়ি আমি রাখি না, ওসব হরির দোকানে পাবেন। বাঁ হাতে একটু এগিয়ে যান, এই কদমতলার দিকে। না হে, বিড়ির দরকার নেই, ওসব আমি খাই না। তবে চাইলেন যে? চাইনি তো, বললুম বিড়ি আছে হে, তার মানে কি চাওয়া হয়? তা বটে, তবে এরকমটাই মানে হয় আর কি। জানতে চাওয়া আর চাওয়া কি এক হলো বাবু? নাদুবাবু মাথা নেড়ে বললেন, তা অবশ্যই ঠিক। লোকটা আধবুড়ো, রোগা, গালে খোঁচা খোঁচা দাড়ি, দাঁত উঁচু, পরনে ময়লা একটা সাদা পিরান, হেঁটো ধুতি আর পায়ে লালচে রঙের ক্যাম্বিসের জুতো। বেশ আয়েশ করে বসে দেওয়ালে হেলান দিয়ে চোখ বুজে আছে। এদিকে নাদুবাবুর খিদে পেয়েছে, বাড়ি গিয়ে চান করে ৪টি খাবেন, কিন্তু লোকটাকে তো আর বিদায় হতে বলা যায় না। তাই নাদুবাবু বার কয়েক ইঙ্গিতপূর্ণ গলা খাকারি দিলেন। তাতে কাজ হলো না। নাদুবাবু অগত্যা চুপ করে বসে বসে করুণ চোখে দেখতে লাগলেন।
লোকটার ঘুম কখন ভাঙবে তা কে জানে। হঠাৎ লোকটা গা ঝাড়া দিয়ে সোজা হয়ে বসে বলল, ওহে, তোমার দোকানে পাউরুটি পাওয়া যায়? যাই, তবে ফুরিয়ে গেছে। আহা, ফুরিয়ে গেলে ক্ষতি কি? বলছিলাম পাওয়া যায় কি না। আমার দরকার নেই, স্রেফ কৌতূহল। যে আজ্ঞে। আচ্ছা, ইসবগুলোর ভুসি রাখো না তুমি? আজ্ঞে না, বাজারের মদনের দোকানে ভুসি পেয়ে যাবেন, যান না, 3 মিনিটের পথ। আহা, ইসবগুলোর ভুসি দিয়ে আমার হবেটা কি? তা তুমি খড়কে রাখো, টুথপিক? আজ্ঞে না, গাঁ দেশে কাঠির অভাব নেই, কে পয়সা খরচ করে টুথপিক কিনতে যাবে বলুন? তবে আপনার দরকার থাকলে। আরে না না, খাবারই জুটছে না তো খড়কে দিয়ে কি হবে? কথাটা শুনে নাদুবাবুর একটু কষ্ট হলো। তার বড় দয়ার শরীর। বললেন, খাওয়া হয়নি বুঝি আপনার? লোকটা মাথা নেড়ে বলে, না হে বাবু, গত দিন দুয়েক খাদ্যবস্তুর সঙ্গে মোটে দেখা সাক্ষাৎই হচ্ছে না। নাদুবাবু চিন্তায় পড়ে গেলেন। দুদিনের উপসী মানুষটাকে বাড়িতে নিয়ে গিয়ে পেট পুড়ে খাওয়াতে ভারী ইচ্ছে করছে, কিন্তু তার বউ নবনীলা বড্ড মাথা গরম মানুষ যে। এমনিতেই তিনি নাদুবাবুকে মোটেই ভালো চোখে দেখেন না, অকারণে ঝেড়ে কাপড় পরান। তার উপর অসময়ে অতিথি নিয়ে গিয়ে হাজির হলে বারুদে আগুন লাগবে যে। তাই আমতা আমতা করে বললেন, তাই বিস্কুট খেয়ে দেখবেন, ভালো বিস্কুট আছে কিন্তু। কয়েকখানা খেয়ে একটু জল খাওয়ার পর খিদে জব্দ হয়ে যাবে। লোকটা মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বলল, বিস্কুট? ও আমি জীবনে খাইনি। বিস্কুট আর কাঠের গুঁড়োই তফাৎ কি বলতো? ওসব ফিনফিনে জিনিস আমি দু চোখে দেখতে পারি না। নাদুবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তাহলে আর কি করা, আমার কাছে তো বেশি নেই, এই 10টা টাকা নিয়ে যান, যা হোক কিছু কিনে টিনে খাবেন। 10 টাকা বলে লোকটা ভারী অরুচির সঙ্গে মুখ ফিরিয়ে নিয়ে বলে, 10 টাকা আবার টাকা? ও তুমি রেখে দাও। অপ্রতিভ নাদুবাবু অগত্যার ড্রয়ার আর পকেট হাতরে যা পেলেন তা গুনে নিয়ে লোকটার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এই যে 20টা টাকা নিয়ে যান, আমার কাছে আর নেই কিন্তু। লোকটা উদাস চোখে রাস্তার দিকে চেয়ে বলল, 20 টাকায় কি হয় বলো তো এই বাজারে? কিন্তু আমার আর নেই যে। লোকটা নাদুবাবুর দিকে এক ঝলক তাচ্ছিল্যের দৃষ্টি হেনে বলল, আহা, খুঁজে দেখতে দোষ কি? আরো 3টে ড্রয়ারের টানা খুলে দেখোই না কিছু বেরোয় কিনা। ওসব আমার দেখা, তবু যখন বলছেন তখন দেখছি, কিন্তু কিছু নেই, আগেই বলে রাখছি। নাদুবাবু দ্বিতীয় ড্রয়ারটা খুলে কাগজপত্র নাড়াচাড়া করতে গিয়ে হঠাৎ দেখলেন 3খানা 500 টাকার নোট এক জায়গায় পড়ে আছে। তাজ্জব হয়ে টাকাটা বের করে চেয়ে রইলেন। বললেন, ও বাবা, এ তো দেখছি 1500 টাকা। কবে মনের ভুলে রেখেছিলাম কে জানে। তা আপনার কপালেই যখন পেলাম তখন এ টাকাটাও আপনি নিয়ে যান। লোকটা 1500 শুনেও তেমন উৎসাহ দেখালো না, ঠোঁট উল্টে বলল, 1500 তো ফুয়ে উড়ে যায়। ওহে বাপু, আরো তলিয়ে দেখো, ভালো করে খুঁজলেই না তুমি। আরো 2টো ড্রয়ার তো পড়ে রইল, কোন কাগজের ভাঁজে কি আছে তা কি বলা যায়? নাদুবাবু তাড়াতাড়ি তৃতীয় ড্রয়ারটাও খুললেন, মেলা কাগজপত্র দিয়ে ঠাসা ড্রয়ারটা। খুঁজতে খুঁজতে পুরনো ক্যাশ মেমোর বইয়ের ফাঁক থেকে আরো 2000 টাকার নেতানো নোট বেরিয়ে পড়ল। নাদুবাবু হাসতে হাসতে বললেন, অশৈলী কাণ্ডই বটে, এই যে 2000 টাকা। না, আপনার কপালটা ভালোই বলতে হবে। দূর দূর, ও আর এমন কি, আঁতিপাতি করে দেখো হে, দেখার চোখ থাকলে কত কি বেরিয়ে আসে। তা বলতে নেই, বেরোলো। গুনে গেথে নাদুবাবু অবাক হয়ে দেখলেন মোট 5000। এত টাকা বহুকাল একসঙ্গে দেখেননি তিনি। একটা শ্বাস ফেলে বললেন, না মশাই, অবিশ্বাস্য কাণ্ড। তা আপনার কথাতেই যখন পাওয়া হলো তখন এ টাকা আপনাকেই দিচ্ছি, নিন। লোকটা ভারী বিরাগের সঙ্গে মাথা নেড়ে বললে, টাকা পয়সা দিয়ে আমার হবেটা কি? আমি কি তোমার কাছে চেয়েছি নাকি? আপনিই তো খুঁজতে বললেন। লোকটা মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বিরক্ত গলায় বলে, খুঁজতে বলেছি বলেই কি টাকা নিতে হবে নাকি? আহা, আপনার খিদে পেয়েছে বলছিলেন যে। লোকটা খিচিয়ে উঠে বলে, তাতে তোমার কি? আমার খিদে নিয়ে তোমায় ভাবতে বলেছে কে? 5000 টাকা পেয়ে খুব গুমর হয়েছে দেখছি, আমাকে টাকা দেখাচ্ছ। নাদুবাবু কাচুমাচু হয়ে বললেন, আপনি রাগ করবেন না। আচ্ছা, আপনি কি অন্তর্যামী? কোন দুঃখে অন্তর্যামী হতে যাব? আমতা আমতা করে নাদুবাবু বললেন, না, আপনার যা দূরদৃষ্টি দেখছি তাতে মনে হলো আর কি। লোকটা উঠে পড়ল, বলল,
চারদিকে নজর রেখে চলতে হয় বাপু, আর সেই কথাটাই বলার জন্য আসা। আমার কথা হয়ে গেছে, চললুম। বলে লোকটা দোকান থেকে বেরিয়ে হন হন করে ছুটে চলে গেল। নাদুবাবুর চোখ গোল, মুখ হাঁ। শেষ হলো সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আগন্তুক শীর্ষক গল্পটি। শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, গল্প পাঠ যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই দেবেন, আর যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যে সকল শ্রোতা বন্ধুরা ইতিমধ্যেই হিয়া সাহিত্য চর্চা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।